এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অধীনে যদি কোনো প্রার্থী বিসিএস এ গ্যাজেটভুক্ত হয় তাহলে অনেক সময় তারা কোনো দলীয় আনুগত্য করতে চায় না। তো এখানে একটি রাজনৈতিক চাপ আছে যে আসলে এই সরকারের অধীনে আর কোনো গ্যাজেট প্রকাশ না করে আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন হওয়ার কথা আমাদের দেশে। সেই নির্বাচনের পর নিশ্চয়ই একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। সেই সরকার চাইবে যে তাদের অধীনে গ্যাজেট প্রকাশ হোক এবং সেই আমলারা তাদের অধীনস্থ থাকুক। আদিব, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আদিব, আমরা যেমনটা দেখছিলাম যে রিপিট ক্যাডার ইস্যুতে পদ শূন্য রেখে প্রায় 4 বছর পরও প্রার্থীরা অপেক্ষা করছে অনিশ্চয়তা নিয়ে। এটি কি পিএসসির কোনো অদক্ষতা নাকি প্রশাসনিক জটিলতা? আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটা? ধন্যবাদ। আসলে রিপিট ক্যাডার কি সেটা যদি আমরা প্রথমে একটু ক্লিয়ার করি যে রিপিট ক্যাডার আসলে এরকম যে আপনি জানেন যে বিসিএস পরীক্ষায় কিন্তু অনেক প্রার্থীরা 44তম বিসিএস এ হয়তোবা সে নিয়োগ পেয়েছে, কিন্তু তারপরেও 45তম বিসিএস এ আবার আবেদন করে। তার টার্গেট থাকে যে সে এখন যে ক্যাডারে আছে তার চাইতে আরও ভালো ক্যাডারে যাবে। কেউ যদি পুলিশ ক্যাডারে থাকে তাহলে তার টার্গেট থাকে অ্যাডমিন ক্যাডার অথবা পররাষ্ট্র ক্যাডার, এরকম আর কি লয়ার ক্যাডার থেকে আপগ্রেড হতে চায়। তো আমরা 44তম বিসিএস এর বেলায় যেটি ঘটেছে সেটি প্রায় 4 বছর পর এটির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় যে এরকম প্রায় 400 জনকে আসলে রিপিট ক্যাডারে সুপারিশ করা হয়েছে। তারা পুনরায় আর চাকরিতে যোগদান করবে না। তাহলে এই যে 4 বছর ধরে একটা বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো এবং সেটি সবশেষ দেখা যাচ্ছে সেটি 400টি পদ শূন্য রেখেই সেই প্রক্রিয়া শেষ করতে হচ্ছে। এটি সরকারের জন্য আসলে অপূরণীয় ক্ষতি এবং একই সাথে যে হাজার হাজার বেকার যারা বিসিএস এর জন্য বছরের পর বছর প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আসলে খুবই হতাশাজনক। সার্বিক দিক বিবেচনা করে এ নিয়ে কিন্তু গণমাধ্যমে সেই সময় সংবাদ প্রকাশ হয় এবং সার্বিক বিবেচনা করে পিএসসি একটি উদ্যোগ নেয় সরকারের সাথে আলোচনা করে যে এখানে রিপিট ক্যাডারে যারা আছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তাদেরকে বাদ দিয়ে মেধাক্রম অনুযায়ী নন ক্যাডার থেকে এই ক্যাডারে আনা যায় কিনা। তখন সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছিল এবং গত 30শে জুন এই রেজাল্ট পাবলিশড হওয়ার পর 9 জুলাই কিন্তু পিএসসি বিধিমালা সংশোধনের জন্য জনপ্রশাসনে একটি প্রস্তাব পাঠায় এবং জনপ্রশাসন সেটি উপদেষ্টা পরিষদে পাঠায় এবং উপদেষ্টা পরিষদ থেকে সেটি অনুমোদন হয়ে কিন্তু পিএসসিতে আবার ফিরে এসেছে। আসলে এখানে যে প্রশ্নটা, মূল প্রশ্ন আপনি যেটি করলেন যে প্রশাসনের অদক্ষতা নাকি পিএসসির কোনো অবহেলা, আসলে এটি দুটির কোনোটিই না। আসলে এই ধরনের বড় সমস্যায় কখনোই পিএসসি পড়েনি কিংবা এ ধরনের সমস্যা সামনে আসেনি। হঠাৎ যখন এই সমস্যাটা সামনে আসছে তখন পিএসসি এটি কিভাবে সমাধান করা যায় সেই পথে হেঁটেছে। আদিব, বিধি সংশোধনের অনুমোদন পাওয়ার পরও কেন 44তম বিসিএস এর পুনর ফলাফল প্রকাশ করা হচ্ছে না? এখানে কি রাজনৈতিক কোনো চাপ আছে নাকি অন্য কোনো চাপ থেকে এই বাধাটা আমরা ফেস করছি? দেখুন, এখানে গত 9 আগস্ট কিন্তু উপদেষ্টা পরিষদ এই বিধি সংশোধনের অনুমোদন দিয়েছিল এবং তারপর কিন্তু এক সপ্তাহের মধ্যেই পিএসসি চাইলে একটি কমিশন সভা করে ফল প্রকাশ করতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। ফলে এই 1690 জন যে বিসিএস ক্যাডার তারা আসলে এখন ঝুলে আছেন। এটির পেছনের কারণ যদি আমরা বলি তাহলে প্রথমত একটি কারণ আছে, সেটি অনেক নন ক্যাডারের যারা প্রার্থী তারা এর আগেই বিভিন্নভাবে আন্দোলন করেছে যে আসলে এই বিসিএস এ পদ বাড়াতে হবে। এই পদ বাড়ানোর প্রক্রিয়াটা আসলে খুবই জটিল। যখন একটি বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং ফলাফল প্রকাশের পর গেজেটের জন্য অপেক্ষায় থাকে তখন নতুন করে পদ অধিযাচন করে বের করা অনেক কষ্টসাধ্য। সেটি একটি কারণ। আরেকটি কারণ হতে পারে সেটি যে এই যে এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অধীনে যদি কোনো প্রার্থী বিসিএস এ গ্যাজেটভুক্ত হয় তাহলে অনেক সময় তারা কোনো দলীয় আনুগত্য করতে চায় না। তো এখানে একটি রাজনৈতিক চাপ আছে যে আসলে এই সরকারের অধীনে আর কোনো গ্যাজেট প্রকাশ না করে আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন হওয়ার কথা আমাদের দেশে। সেই নির্বাচনের পর নিশ্চয়ই একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। সেই সরকার চাইবে যে তাদের অধীনে গ্যাজেট প্রকাশ হোক এবং সেই আমলারা তাদের অধীনস্থ থাকুক। খুব সুন্দর করে বলছিলেন আদিব। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে পিএসসি কি একই সঙ্গে একাধিক বিসিএস এর কাজ সামলাতে অক্ষম হয়ে পড়েছে নাকি অগ্রাধিকার তালিকায় 44তম বিসিএস ইচ্ছে করে পিছিয়ে রাখা হয়েছে? আমি যদি আরেকটু বলি যে পাশাপাশি আন্দোলনের প্রার্থীদের দাবি অনুযায়ী অন্তত 400 পদ বাড়ানোর দাবি কি বাস্তবসম্মত? এই ব্যাপারে আপনার মতামত কি? জি, আপনি এখানে দুইটি প্রশ্ন করেছেন। প্রথমটি আসলে যে পিএসসি পদ বাড়াতে আসলে পদ বাড়ানোর যে বিষয়টি সেটি নিয়ে কথা বলেছেন। আসলে পদ বাড়ানোর প্রক্রিয়াটা আমরা যদি দেখি যে 41 বিসিএস থেকে এই 43 বিসিএস পর্যন্ত এর মাঝে যে 3-4টা বিসিএস হয়েছে প্রত্যেকটাতেই 400 থেকে 500-র মতো পদ সবসময় বাড়ানো হয়েছে, কিন্তু এবার কেন পদ বাড়ানো হয়নি সেটি আসলে পিএসসি সঠিকভাবে বলতে পারছেন না। কিন্তু পিএসসির যে জনসংযোগ কর্মকর্তা তিনি বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি। তো আমরা যদি সেটি ধরেই নিই যে সরকারের পক্ষ থেকে সাড়া পাইনি তাহলে আপনার আগে
আগের প্রশ্নে যে আমি যে কথাটি বললাম যে আসলে রাজনৈতিক সরকার আসলে বিসিএস এ বেশি নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়, কারণ ওই সরকার তখন সেই আমলাদেরকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, সেটি এখানে অনুপস্থিত। আরেকটি বিষয় যেটি বললেন যে পিএসসি কি একাধিক বিসিএস সামলাতে অদক্ষতার পরিচয় দিচ্ছে, কিংবা তারা আসলে 44তম বিসিএস এ কি অগ্রাধিকার দিচ্ছে কিনা এরকম। আসলে বিষয়টি 44তম বিসিএস এর ক্ষেত্রে যেটি হয়েছে যে 44তম বিসিএস এর রেজাল্ট কিন্তু গত 30শে জুন প্রকাশ করা হয়, এবং প্রকাশ করার পর 45, 46, 47, 48 এবং 49 অর্থাৎ আরও 6টি বিসিএস এর কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। কোনোটির লিখিত পরীক্ষা চলছে, কোনোটির মৌখিক পরীক্ষা চলছে, কোনোটির আবার চূড়ান্ত সুপারিশও এর মধ্যে বিশেষ বিসিএস হয়েছে, এবং আরেকটি বিসিএস 47তম সেটি কিন্তু আগামী 19 সেপ্টেম্বর সেটির প্রিলিমিনারি পরীক্ষা হবে, এবং সেখানে কিন্তু প্রায় 4.25 লাখ পরীক্ষার্থী আছে। তো এই বিরাট সংখ্যক যে পরীক্ষার্থী, তাদেরকে পরীক্ষার আয়োজন করা এবং অন্যান্য আয়োজনের জন্য পিএসসিকে কিন্তু এমনিতেই হিমশিম খেতে হয়, সেটি একটি কারণ। কিন্তু আরেকটি বিষয় এখানে আছে যে রাজনৈতিক একটি চাপ এবং পদ বাড়ানোর জন্য মাঠের যে পেশার গ্রুপ অর্থাৎ নন ক্যাডারের যারা পদ বাড়ানোর আবেদন করছেন, এই দুই পক্ষের যে একটি চাপ, সেটি পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও তাকে কিন্তু এই চাপটি নিতে হচ্ছে, এবং এই চাপ বিবেচনা করেই একটি সিদ্ধান্তে পৌঁছাতে হচ্ছে। আমরা সবশেষ যেটা জানতে পেরেছি, পিএসসির চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে খুব শিগগির এটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা চান না যে 1690 জন ক্যাডার এভাবে অনিশ্চয়তায় দিন কাটুক, তাদের পরিবার আছে, তাদের কর্মজীবন পিছিয়ে যাক, এটি চান না। এই জন্য তারা খুব শীঘ্রই হয়তোবা চলতি মাসেই এই 44তম বিসিএস এর যে গ্যাজেট সেটি প্রকাশ হতে পারে। আদিব, খুব সুন্দর করে উপস্থাপন করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।